আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। প্রথমেই মহান আল্লাহর প্রশংসা করছি, যিনি আমাদেরকে আরো একটা ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, এবং পাশাপাশি আমরা দুরূদ ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবং আমরা গত ক্লাসে আদ-দার্স আস-সাদিস পড়েছিলাম, অর্থাৎ সংযুক্ত কিছু অক্ষর এবং সেগুলোতে থাকা তানভিন এবং হারাকাতের ব্যবহার আমরা দেখেছিলাম এবং সেগুলো আমরা পড়ার চেষ্টা করেছি। আমরা প্রথম ৩টা লাইন পড়েছিলাম আবাদান থেকে রকবাতিন পর্যন্ত। তো আমি শুনেও ছিলাম আপনাদের কাছ থেকে সম্ভবত। তো আজকে আমরা এটা শেষ করব ইনশাআল্লাহ, আদ-দার্স আস-সাদিস। এটা সম্পূর্ণটা আপনাদের কাছ থেকে শুনবো এবং আমরা এরপরে আদ-দার্স আস-সাবি পড়া শুরু করব, যেখানে থাকবে আল আলিফুস সাগীরা, আল ইয়াউস সাগীরা, আল ওয়াউস সাগীরা, অর্থাৎ আলিফাস সাগীরা, ইয়াউস সাগীরা এবং ওয়াউস সাগীরা, যেটার কারণে এক আলিফ মাদ করে পড়তে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জান্নাতুল ফেরদাউস। আলহামদুলিল্লাহ। জি স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, এটা তো হয়েছিল ক্লাস, তারপর ওই যে ওইটাও তো হয়ে গেছে আমাদের। আচ্ছা আচ্ছা, এটা ক্লাস হয়ে গিয়েছিল, মানে এগুলো আমরা পড়েছিলাম। আমি এটা পড়েছি, ওই যে বা দম্মা, তারপর হলো আলিফ সগীরা বা, এটা পড়েছি, কিন্তু উপরেরটা আমি জানি না। আশা করি যেহেতু উপরে ওইটা তো অবশ্যই হয়েছে, হওয়ার পরে হ্যাঁ এটা হ্যাঁ, ওইটাও হয়ে এই গেছে। যে আমরা ইকলাব, এখানে কলকলা, ইজহার, জি ইজহারের হরফ হ্যাঁ মুখস্থ এগুলো করার কথা করছিলাম। ছিল, আমাদের ঈদগাম মুখস্থ করার কথা ছিল। ঠিক আছে, মাশাআল্লাহ। তো আজকে আমরা এখান থেকে কয়েক লাইন, এক লাইন করে আপনাদের কাছ থেকে একটু শুনি, 2 লাইন। তারপরে আমরা ইকফা, ঈদগাম, ইকলাবের হরফগুলো শুনবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমাকে কেউ একজন এখান থেকে সদ থেকে যদি একটু পড়ে শোনাতেন। আসসালামু আলাইকুম। এখান থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। صاد فتحة ألف صغيرة صا ضاد فتحة ألف صغيرة ضا طا فتحة ألف صغيرة طا ظا فتحة ألف صغيرة ظا فا فتحة ألف صغيرة فا قاف فتحة ألف صغيرة قاف كاف فتحة ألف صغيرة كا হামজা কাসরা ইয়া সাগীরা ই, হা কাসরা ইয়া সাগীরা হি, ওয়াও দাম্মা ওয়াও সাগীরা উ, হা দাম্মা ওয়াও সাগীরা হু, হামজা দাম্মা ওয়াও সাগীরা উ। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আরেকজন একটু বলবেন সদ থেকে। صاد صاد فتحة ألف صغيرة صا, এখান থেকে আরেকজন পড়েন। জি জি, বলেন, সমস্যা নেই। আচ্ছা, ভুলে গেলাম। দম্মা, صاد فتحة, ও সরি, হ্যাঁ ফাতহা। صاد فتحة ألف صغيرة ضاد فتحة ألف صغيرة طا فتحة ألف صغيرة طا ظا فتحة ألف صغيرة ظا فا فتحة ألف صغيرة فا قاف فتحة ألف صغيرة قا كاف فتحة ألف صغيرة كا حمزة كسرة يا حمزة كسرة يا صغيرة, يا صغيرة إي، ها كسرة يا صغيرة هي، واو ضمة واو ضمة واو ضمة واو صغيرة أو، ها ضمة واو صغيرة هو، হামজা ضمة واو صغيرة أو। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, আরেকজন পড়েন। আচ্ছা, আরেকজন পড়বেন। জি,
প্রথমটা কি যেন صاد সদ সগীরা صاد صاد فتحة ألف صغيرة এটা হচ্ছে ফাতহা সদ এরপরে আলিফ সগীরা সদ ফাথা আলিফ সগীরা স দদ ফাথা আলিফ সগীরা দ ত ফাথা আলিফ সগীরা ত জ ফাথা আলিফ সগীরা জ আচ্ছা এটার উচ্চারণ আমাদের করতে হবে জ মানে জিহ্বার জ অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগের সাথে যুক্ত করে টাচ করে নরম করে হালকা করে উচ্চারণ করতে হবে জ জ জ জ জি মাশাআল্লাহ জ ফাতহা আলিফ সগীরা জ জ ফাথা আলিফ সগীরা জ ফা ফাথা আলিফ সগীরা ফা ফা কফ কফ ফাথা আলিফ সগীরা ক কাফ ফাথা আলিফ সগীরা কা হ্যাঁ তারপরে হচ্ছে আলিফ হামজা কাসরা আলিফ হামজা কাসরা ইয়া সগীরা সগীরা মানে হলো ছোট মানে এখানে ছোট্ট একটা ইয়া লেখা আছে এই জন্য ইয়া সগীরা হামজা কাসরা ইয়া সগীরা ই আচ্ছা ঠিক আছে সম্ভবত তিনি ডিসকানেক্ট হয়ে গেছেন হামজা কাসরা ইয়া সগীরা ই হা কাসরা ইয়া সগীরা হি ওয়াও দাম্মা ওয়াও সগীরা উ হামজা দাম্মা ওয়াও সগীরা হু হামজা দাম্মা ওয়াও সগীরা উ আচ্ছা এখানে আমরা হুরুফুল ইজহার দেখেছিলাম ইজহার ইকফা ইদগাম ইকলাব দেখেছি কলকলাও ছিল তো কলকলার মধ্যে আসলে গত ক্লাসে আপনারা জানতে চেয়েছিলেন কলকলার তিনটা ভাগ আছে কিনা হ্যাঁ কলকলার তিনটা ভাগ আছে অবশ্যই প্রথম ভাগটা হচ্ছে আমরা বলতে পারি যে দুর্বল আরেকটা হচ্ছে সবল আরেকটা হচ্ছে অতি সবল অথবা আমরা বলতে পারি একটা উইক আরেকটা স্ট্রং আরেকটা হচ্ছে স্ট্রঙ্গার অথবা একটা হলো আসসালামু আলাইকুম জি দাইফ ওস্তাদ আমার এখানে নেটওয়ার্কের সমস্যা করছিল ও আচ্ছা হ্যাঁ আমরা বুঝতে পেরেছি সমস্যা নেই তো কলকলা তিন প্রকার সেটা বলছিলাম আপনি যেহেতু আবার ফিরে এসেছেন কলকলার হরফ হচ্ছে পাঁচটা কফ ত ব্যা জিম দাল তো এগুলোকে কলকলা করতে হয় যদি এগুলোর মধ্যে সাকিন থাকে অথবা এই হরফগুলোর মধ্যে যদি আমরা ওয়াকফ করি তাহলে বা থামি তাহলে এই অক্ষরগুলোতে কলকলা করতে হয় অর্থাৎ আওয়াজটাকে আওয়াজটা রিফ্লেক্ট করবে অথবা আওয়াজটা প্রতিধ্বনিত হবে তো কফ ত ব্যা জিম দাল এগুলোকে কলকলার তিনটা জায়গা হতে পারে এই অক্ষরগুলো শব্দের মাঝখানে ব্যবহৃত হচ্ছে অথবা কখনো হতে পারে শব্দের শেষে ব্যবহৃত হচ্ছে এবং শব্দের শেষে ব্যবহৃত হয়ে এটাতে ওয়াকফ হয়ে গেছে অথবা সাকিন হয়ে গেছে তাহলে এটা 2 নম্বরে একটা অবস্থা হতে পারে একটা সূরত হতে পারে আরেকটা অবস্থা হতে পারে যে অক্ষরগুলোর মধ্যে তাসদিদ ছিল তাসদিদ থেকে এটাতে ওয়াকফ হয়েছে এখানে ওয়াকফ হয়েছে আমরা থেমেছি এবং এই অক্ষরের মধ্যে তাসদিদও ছিল তাহলে এখানে পাল্টা আওয়াজটা আরো বেশি স্ট্রঙ্গার হবে আরো বেশি শক্তিশালী হবে তো যেমনটা বলছিলাম কলকলার হরফ 5টা কিন্তু এখানে কলকলা 3 ভাবে করা হয় একটা হচ্ছে দুর্বল আমরা বলতে পারি উইক আরেকটা হচ্ছে স্ট্রং আরেকটা হলো স্ট্রঙ্গার অথবা আমরা বলতে পারি একটা দাইফ আরেকটা হচ্ছে কওয়ি আরেকটা হচ্ছে আকওয়া মানে হলো অনেক বেশি শক্তিশালী তো এটা হচ্ছে যদি শব্দের শুরুতে শব্দের মাঝখানে থাকে তাহলে আমরা সেটাকে কিছুটা দুর্বলভাবে প্রতিধ্বনিত করব যেমন আব ক আব ক মানে বায়ের মধ্যে বা শব্দ বা হরফটা মাঝখানে এসেছে তো মাঝখানে থাকলেও এখানে একটা কলকলা হয়েছে বা একটা প্রতিধ্বনিত সাউন্ড তৈরি হয়েছে কিন্তু এই সাউন্ডটা খুব একটা বেশি না আর যদি এটা বাটা শেষে থাকে এবং সেখানে সাকিন করা হয় বা ওয়াকফ করা হয় তাহলে সেখানে আরেকটু শক্তিশালী ওয়াকফ হবে যেমন হাতব হাতব ঠিক আছে তো এখানে আব ক আব এর মধ্যে যতটুকু কলকলা হয়েছিল হাতব এখানে আরেকটু বেশি শক্তিশালী কলকলা হবে কিন্তু যদি এই অক্ষরের মধ্যে এই হরফের মধ্যে তাসদিদ থাকে এবং সেখানে ওয়াকফ করা হয় তাহলে সেখানে ওয়াকফ কলকলাটা আরো বেশি শক্তিশালী হবে যেমন
তাব্বাত ইয়াদা আবি লাহাব, লাহাব, লাহাব এখানে আছে। তারপরে আছে কি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ওয়াতাব্বা, ওয়াতাব্বার মধ্যে একটা তাসদিদ আছে, লাহাবের মধ্যে নাই। তো লাহাব এর মধ্যে যেই কলকলাটা হবে লাহাব, সেখানে হবে দ্বিতীয় প্রকারের কলকলা, অর্থাৎ সেখানে স্ট্রং একটা কলকলা হবে, শক্তিশালী কলকলা হবে। কিন্তু ওয়াতাব্বা এর মধ্যে যে কলকলাটা হবে সেখানে আরো স্ট্রঙ্গার হবে, আরো বেশি শক্তিশালী কলকলা হবে। যেমন আমরা পড়তে পারি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ওয়াতাব, এখানে তাসদিদ আছে, তার মানে ডাবল বা আছে, তো এখানে কলকলাটাও আরো বেশি শক্তিশালী হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো কলকলার হরফ কয়টি? মোট 5টি। তো এই 5টি হরফকে আমরা 3 জায়গায় 3 রকম ভাবে কলকলা করতে পারি, অথবা 2 জায়গায় 3 রকম ভাবে কলকলা করতে পারি। একটা হচ্ছে যে যদি শব্দের মাঝখানে থাকে তাহলে সেখানে কলকলা হবে স্বাভাবিকভাবে, আর যদি শব্দের শেষে অর্থাৎ একেবারে শেষে আমরা যখন থামবো বা ওয়াকফ করব তখন যদি আমরা কলকলার হরফ পাই তাহলে সেখানে আরেকটু শক্তিশালী কলকলা করা হবে, আর একটু বেশি প্রতিধ্বনিত হবে সাউন্ড। আর যদি শেষে যে অক্ষরটা রয়েছে সেখানে তাসদীদও থাকে তাহলে সেখানে আরো বেশি শক্তিশালী কলকলা পাওয়া যাবে বা প্রতিধ্বনিত সাউন্ড পাওয়া যাবে। আচ্ছা, তো আমরা বলেছিলাম যে নুন সুকুন অথবা তানবিন এর বামে যদি এই হরফগুলো থাকে, ইজহারের হরফগুলো থাকে, তাহলে নুন সুকুন অথবা তানবিনের শেষে যে ন সাউন্ডটা আছে সেটা ন সাউন্ড হিসেবেই বহাল থাকবে, সেটা ন সাউন্ডটা জাহার হবে অর্থাৎ প্রকাশ্য হবে, সেই ন সাউন্ডটা বহাল থাকবে। আনআমতা, দেখেন আনআমতা, নুন সুকুনের পরে আইন আছে, ইজহারের হরফ, তাহলে ওইখানে ওই আন বলার সময় যে একটা ন সাউন্ড ক্রিয়েট হয়েছে সর্বশেষে, সেই ন সাউন্ডটা বহাল থাকবে, সেটা পরিবর্তিত হবে না। এই অক্ষরগুলো যদি থাকে ন সাউন্ডের পরে তাহলে আমরা বলবো আনআমতা, আনআমতা, তাহলে স্পষ্টভাবে ন সাউন্ডটা উচ্চারিত হবে। আর এখানে রয়েছে ইদগাম, ইকলাব, এটা আমরা পরে দেখছি। তারপরে আল ইখফা, ইখফার হরফগুলো যদি থাকে তাহলে ন সাউন্ডটার মধ্যে কিছুটা ইখফা হবে, কিছুটা লুকানো সাউন্ড তৈরি হবে। তার মানে ন বলার সময় আমাদের মুখের ভিতরের জিহ্বাটা আমরা মুখের সম্মুখ ভাগে বন্ধ রেখেছিলাম, সম্মুখ ভাগ আমরা জিহ্বা দ্বারা বন্ধ রেখে ন সাউন্ডটাকে প্রডিউস করেছি। কিন্তু এখন আমাদের অনুস্বর, বাংলায় একটা হরফ আছে, বাংলায় একটা অক্ষর আছে অনুস্বর, সেটাও নয়ের মতোই সাউন্ড, তবে সেই সাউন্ডটা ক্রিয়েট করতে হলে, প্রডিউস করতে হলে আমাদের জিহ্বার পুরোটাই বন্ধ করে দিতে হয়, অর্থাৎ মুখগহ্বর প্রায় অনেকটুকু বন্ধ করে তারপরে শুধুমাত্র নাক দিয়ে উচ্চারণ করা হয়। যেমন মানে একেবারে পুরো সাউন্ডটাই নাক দিয়ে ক্রিয়েট হবে, আর যেটা ন সাউন্ড ছিল সেটা নাক দিয়েই ক্রিয়েট হয়, তবে সেখানে মুখ গহ্বরের কিছু অংশ ফাঁকা থাকে, যদিও মুখ দিয়ে আওয়াজ বের হয় না, মুখ দিয়ে সাউন্ড ক্রিয়েট হয় না, নাক দিয়েই হয়, কিন্তু মুখের একেবারে সম্মুখ ভাগটা বন্ধ থাকে আর পিছনের ভাগটা কিছুটা খোলা থাকে। কিন্তু ইখফার ক্ষেত্রে যখন অনুস্বর উচ্চারিত হয় বা উচ্চারিত হয় তখন সেই সাউন্ডটা উচ্চারণ করার সময় মুখ গহ্বরের বেশিরভাগ অংশই বন্ধ থাকে, বেশিরভাগ সাউন্ড হচ্ছে নাক দিয়েই বের হয়। তাহলে ইজহারের সময় ন সাউন্ডটা প্রপারলি উচ্চারিত হবে। আর নামটা, তারপরে আর হরুফুল ইখফা যদি থাকে কোনো নুন ন সাউন্ডের পরে, তানবিনের পরে হতে পারে অথবা নুন সুকুনের পরে হতে পারে, তাহলে ওই ন সাউন্ডটা হয়ে যাবে অনুস্বরের মতো। যেমন এখানে একটা উদাহরণ আমরা দিতে পারি, আনফাল, আনফাল, ওইখানে আনফাল যদি আমরা বলি আনফাল তাহলে ন সাউন্ডটা একেবারে ইজহার হয়ে গেল, প্রকাশ্য হয়ে গেল। এখানে আমরা আনফাল বলতে পারবো না, আমরা বলবো আনফাল, তখন ন সাউন্ডটা অনুস্বরের মতো হবে, একটু ইখফা হবে, একটু লুকায়িত হবে, এবং এই সাউন্ডটাতে একটু অবস্থান করতে হবে, একটু দীর্ঘায়িত হবে এই সাউন্ডটা। একটা ছিল আনআমতা,
ওইখানে যে ন সাউন্ডটা এটা তাড়াতাড়ি বলে ফেলেছি, আর এখানে যে ন সাউন্ডটা বা অনুস্বর যে সাউন্ডটা আছে, সাউন্ড যেটা আছে, সেই সাউন্ডটা কি হচ্ছে, একটু দীর্ঘায়িত হচ্ছে। এইভাবে। তাহলে ইজহার হলো আর ইকফা আমরা দেখলাম, আর কলকলার কথাটা আমরা আলোচনা করেছি। ইদগাম যেটা, ইদগাম মানে হচ্ছে সংযুক্ত করা বা মিলানো, এটাও আমরা দেখব। নুন, সুকুন অথবা তানবিনের বামে যদি এই অক্ষরগুলো থাকে তাহলে ওই ন সাউন্ডটা, আচ্ছা আমরা দেখব ন সাউন্ডটা না হয়ে সরাসরি এটা হচ্ছে পরিবর্তিত হয়ে ইয়া সাউন্ডের দিকে চলে যাবে, র সাউন্ডের দিকে চলে যাবে, তারপরে মিম সাউন্ডের দিকে চলে যাবে। ওই ন সাউন্ডটা আর বাকি থাকবে না, সেখানে ন সাউন্ড না হয়েই যেমন আন আন রাআহু, আন রাআহু, এখানে আন ছিল। আমি যদি একটু লিখে দেখাই আপনাদেরকে তাহলে বোঝা যাবে। আচ্ছা সমস্যা নেই, আমি ট্রাই করছি লিখে দেওয়ার। আপাতত শুনুন যে কি বললাম, আন রাআহু, এখানে একটা র সাউন্ড ছিল, আন ন সাউন্ড ছিল, ন এর পরে র সাউন্ড ছিল। তো যেহেতু র এটা হচ্ছে একটা ইদগামের হরফ, আর ইদগাম হলে যে সাউন্ডটা মার্জ হয়ে যায়, একসাথে যুক্ত হয়ে যায়, এই জন্য সেখানে আর ন সাউন্ডটা বাকি থাকবে না, ন সাউন্ডের জায়গায় র সাউন্ডটা প্রবেশ করবে, তখন হয়ে যাবে আর রাআহু, আর রাআহু। বুঝতে পেরেছেন? ও ইন্না লিল্লাহ। ঠিক আছে, তাহলে রেকর্ড অনেক পরে চালু হলো। যাই হোক, আমি খেয়াল করিনি এতক্ষণ। ঠিক আছে, খেয়াল থাকলে আমি হয়তো বলতাম আগেই। তো আমরা এখানে আজকের ক্লাসে যা আলোচনা করলাম, যারা রেকর্ডেড ক্লাসটা দেখবেন তাদের জন্য আরেকবার বলছি, আপনারা যদি কিছু মনে না করেন যারা ক্লাসে উপস্থিত আছেন। তো এখানে আজকে আমরা এটা পড়েছি, আদ-দারসুস সাবি'আ পড়েছি। আর দারসুস সাবি'আ এটা গত ক্লাসেও আমরা প্র্যাকটিস করেছিলাম, আজকেও আপনাদের কাছ থেকে আমি শুনেছি 2 লাইন, সবাই শুনিয়েছেন প্রায়, কেউ কেউ হয়তো বা পরে জয়েন করেছেন, তাদের কাছ থেকে শোনা হয়নি। আর আমরা হরফুল ইজহার এটা গত ক্লাসেই আলোচনা করেছিলাম এটা পড়ার জন্য। আর এখানে যে হরফগুলো আছে, হরফুল ইদগাম, হরফুল ইকলাব এবং হরফুল কলকলা এবং হরফুল ইখফা, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। আর ইজহারের কথা যেটা আমরা একটু আগেই বললাম, কি বলেছিলাম একটু একজন বলবেন? ইজহারের হরফ যদি থাকে নুন সুকুনের পরে অথবা তানবিনের পরে, তাহলে কি হবে, ন সাউন্ডটা কিভাবে উচ্চারিত হবে? স্পষ্ট করে ন সাউন্ডটা উচ্চারিত হবে, মানে প্রপারলি ন সাউন্ডটা নই থাকবে, সেখানে আর কোনো সাউন্ড, অন্য কোনো সাউন্ড ক্রিয়েট হবে না। কিন্তু কিন্তু যদি ইকফা থাকে, ইকফা থাকলে কিভাবে করতে হবে? ইকফার হরফ যদি ন সাউন্ডের পরে, নুনে সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফা থাকে, তাহলে সেটা কিভাবে পড়তে হবে? রঙের মতো পড়তে হবে, যেমন রং, ব্যাং, মানে হ্যাঁ, একটা সাউন্ড করতে হবে, এর মতো একটা সাউন্ড করতে হবে। আন হবে না, হবে আং। ওকে, জি, মাশাআল্লাহ। আচ্ছা, তো আরেকটা হচ্ছে যে এরকম সম্ভবত সাউন্ডটা আমরা এইভাবে সম্ভবত লিখি, কোথায়, সরি ওকে ওকে, এই যে সাউন্ডটা এইভাবে লেখে না, সাউন্ডটা মানে অনুস্বর দিয়ে যে সাউন্ডটা লেখা হয় আর কি, এরকম সাউন্ড হবে যদি আমরা ইকফা করি। আচ্ছা, দেখতে পাচ্ছেন তো আপনারা? ওকে, জি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ইকফার ক্ষেত্রে। ইকফার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিই, আপনাদেরকে লিখে দেই। যেমন আমি যদি ইজহারে লিখি, যেমন আনআমতা, এখানে নুন সুকুন আছে আর আইন আছে, তাহলে আমরা নুন সুকুনটাকে কিভাবে উচ্চারণ করব? পুরা ন সাউন্ডেই উচ্চারণ করব আমরা, ঠিক আছে? এখানে সাউন্ডটা পুরো ন সাউন্ডেই হবে। আর যদি এটা, কেন এটা ন সাউন্ডেই হচ্ছে? কারণ এর পরে ইজহারের হরফগুলোর একটা হরফ এসেছে। ইজহারের হরফ কি কি? হামজা, হা,
আইন হা গাইন খ। তাহলে এখানে যেহেতু আমাদের আইন এসেছে, এই কারণে ন সাউন্ডটা ন সাউন্ডেই থাকবে। আর যদি ইকফার হরফগুলোর মধ্যে কোনো একটা হরফ আসে, যেমন আংফাল বলেছিলাম, আংফাল, তাহলে এই যে ন সাউন্ডটা আছে, এই ন সাউন্ডটা কিভাবে হচ্ছে, এখানে অং সাউন্ড হচ্ছে, মানে সাউন্ড হচ্ছে, অথবা আমরা এটাকে বাংলায় বলতে পারি অনুস্বর সাউন্ড হচ্ছে, অনুস্বর সাউন্ড হচ্ছে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে ন সাউন্ডটা প্রপারলি ন হচ্ছে না, এটা হচ্ছে। তাহলে এটা আমরা কিভাবে পড়বো? আংফাল। কারণ হচ্ছে ফা রয়েছে, ফা, কফ, ক্যাফ, এগুলা হচ্ছে কি ইকফার হরফ, এই জন্য এখানে আমরা ইকফা করেছি। তারপরে আমরা কি দেখলাম? আমরা দেখেছি হরফুল ইদগাম। ইদগাম মানে হচ্ছে সংযুক্ত করা, মিলিয়ে পড়া। এখন আমরা র আছে, ইয়া আছে, আশা করছি আপনারা অক্ষরগুলো মুখস্থ করেছেন। তো এখন যদি আমি এখানে লিখি আন, নুন সুকুনের পরে র আছে, আন রাআহু। আচ্ছা, আন রাআহু, তাহলে এটা আমরা কিভাবে পড়বো? তখন এই যে ন সাউন্ড যেটা আছে, এখানে আমাদের কি হয়ে যাবে, ন সাউন্ডের মধ্যে র সাউন্ডটা মার্জ হয়ে যাবে। এখানে একটা র সাউন্ড আছে, একটা র সাউন্ড আছে, এই র সাউন্ডের মধ্যে, আর এখানে একটা ন সাউন্ড আছে। তো ন সাউন্ডের মধ্যে র সাউন্ডটা কি হয়ে যাবে, মার্জ হয়ে গিয়ে শুধুমাত্র র সাউন্ডটাই থাকবে, এখানে আর কোনো ন সাউন্ড থাকবে না। আর এখানে একটা তাসদিদ দিয়ে দিতে হবে। তখন আমরা এটা কিভাবে পড়বো? আর রাআহু। কিভাবে পড়বো আমরা? আর রাআহু। তখন এখানে কিন্তু আবার দেখেন আর রাআহু, আমরা খুব একটা বেশি দেরি করছি না, কিন্তু কিছু কিছু জায়গায় আবার একটু দেরি করতে হয়, যেমন ইয়া আছে, মিম আছে, আইয়াযরিবা যদি আমরা লিখি, হ্যাঁ নুন আছে, এই আন লিখলাম, ইয়াযরিবা, ইয়াযরিবা। তাহলে এটা কিভাবে হবে বলেন তো? এখানে দুইটা সাউন্ডের মধ্যে মার্জ হবে। নুন সাউন্ড আছে, একটা ন সাউন্ড আছে, আর একটা কি সাউন্ড আছে, ইয়া সাউন্ড আছে, ইয়া সাউন্ড আছে। হ্যাঁ, এখানে কি হবে, আমাদের ন সাউন্ডটা বাদ পড়বে, শুধুমাত্র ইয়া সাউন্ডটা থাকবে, আর এখানে একটা তাসদিদ যোগ হবে। মানে যুক্ত হলো আর কি, যেহেতু এই দুইটা মার্জ হয়েছে, আর তাসদিদ এটা মার্জকে বোঝায়। তাহলে এটা আমরা কিভাবে পড়বো? আইয়াযরিবা, আইয়াযরিবা। বুঝতে পেরেছেন? এখন এখানে আই বলে আমি যতটুকু সময় স্থির থাকছি, একটু দেরি করছি, আর রাআহু বলার সময় আমি র এর মধ্যে, র সাউন্ডের মধ্যে ততটা দেরি করিনি। কারণ হচ্ছে র হলো ইদগাম, এমন একটা ইদগাম যেখানে কোনো গুন্না থাকবে না, আর ইয়া হচ্ছে এমন একটা ইদগামের হরফ যেখানে গুন্না থাকবে। তাহলে গুন্না মানে হচ্ছে সেই সাউন্ডটাকে একটু দীর্ঘ করা, যেমন আইয়াযরিবা, আইয়াযরিবা। বুঝতে পেরেছেন? তাহলে হরফুল ইদগাম আমরা বুঝতে পারলাম। তো এখানে গুন্না ছাড়া কি কি ইদগামের হরফ আছে? র আছে, এবং আর কি আছে? লাম আছে। র, র এবং লাম যদি নুন সুকুন অথবা তানবিনের পরে থাকে, তাহলে সেই নুন সুকুনের শেষ যেই ন সাউন্ড আছে, সেটা যদিও র সাউন্ডের মধ্যে কনভার্ট হবে, কিন্তু সেখানে কোনো গুন্না হবে না। লাম সাউন্ডের মধ্যে এটা কনভার্ট হয়ে যাবে, কিন্তু সেখানে কোনো গুন্না হবে না। কিন্তু ইয়া, মিম, ওয়াও, নুন রয়েছে, সেখানে কিন্তু একটা গুন্না তৈরি হবে। তাহলে আমরা ইজহার, ইদগাম, ইকফা এবং কলকলা, এই তিনটা সম্পর্কে আলোচনা করেছি। আর কলকলার বিষয়টা যারা রেকর্ডেড দেখবেন তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। কলকলা এটা 3 ভাবে করা যায়। একটা হচ্ছে কলকলার হরফ যদি কোনো শব্দের মাঝখানে থাকে, তাহলে শব্দের মাঝখানে থাকলে কি করতে হয়, দুঃখিত, শব্দের মাঝখানে যদি থাকে তাহলে সেখানে এক ধরনের কলকলা হবে, স্বাভাবিক কলকলা হবে। যেমন কি বলেছিলাম, আবক, সরি, আবক যদি বলি, আবক, 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 কারণ এই বাটা আছে কোথায়?
আমাদের বাটা রয়েছে একটা হরফ, একটা শব্দের মাঝখানে, আবক। তারপরে যদি এটা সবার শেষে থাকে, যেমন হাতব, হাতব, অথবা হাতব বা আছে, তো এখানে আমরা যদি ওয়াকফ করি তাহলে কি পড়তে হবে? হাতব সাকিন পড়তে হবে, সুকুন পড়তে হবে। তাহলে এখানে আরেক ধরনের কলকলা হবে, এই কলকলাটা একটু শক্তিশালী হবে। এটা ছিল আব ক, এটা হবে হাতব, হাতব। ঠিক আছে। তারপরে যদি তাজদিদ থাকে, ওয়াতাব্বা, ওয়াতাব্বা, এই শব্দটা আছে সূরা লাহাবের মধ্যে, তো এখানে আবার ওয়াকফ করার চিহ্ন, তাহলে এখানে সুকুন করতে হবে। তাহলে তাজদিদও আছে, তো তাজদিদের মধ্যে আমরা যখন ওয়াকফ করব তখন আমরা এটা কিভাবে পড়ব? ওয়াতাব্বা, ওয়াতাব্বা, ওয়াতাব্বা। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আরো শক্তিশালী হলো। তাহলে কলকলাটা কয় ধরনের হতে পারে? 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে দাঈফ হতে পারে, সরি, একটা হচ্ছে দাঈফ, আরেকটা হলো কবি, আরেকটা হলো আকওয়া। আকওয়া মানে অধিক শক্তিশালী, অথবা আমরা বলতে পারি উইক, স্ট্রং, স্ট্রঙ্গার, অথবা বলতে পারি দুর্বল, শক্তিশালী, অধিক শক্তিশালী। তো 3 ভাবে কলকলা করা যেতে পারে। তো আশা করছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এগুলো প্রয়োগ করতে পারবেন। আজকে আসুন আদ-দারস আস-সামিন, এখানে কিছু হুরুফুল মাদ এবং হুরুফুল লিন রয়েছে। হুরুফুল মাদ এবং লিন এর ব্যবহার আমরা দেখব। হুরুফুল মাদ হচ্ছে ফাতহা, মানে যেটা হচ্ছে অনুগামী যেই হারাকাত রয়েছে, যেমন আলিফ, আলিফ, আলিফের মূল সাউন্ডটা কি? আ, তাই না? আ হচ্ছে আলিফের সাউন্ড। আর হামজা আর ফাতহা, ফাতহার সাউন্ডটাও কিন্তু হচ্ছে আ। বুঝতে পারছেন? বা এর উপরে যদি আমরা ফাতহা দেই তাহলে ব সাউন্ডের সাথে একটা আ সাউন্ড যোগ করতে হয়, তাই না? ব সাউন্ডের সাথে একটা আ সাউন্ড যোগ করলে বা হয়। বা ফাতহা, বা ফাতহা, বা। তাহলে বা কিভাবে হলো? ব এবং আ, এই দুইটা সাউন্ডের সম্মিলিত রূপ হচ্ছে বা। তো আমরা বুঝতেই পারছি যে ফাতহা এটা আ সাউন্ড প্রডিউস করে। তো ফাতহা আ সাউন্ডের পরে যখন আরো একটা আ সাউন্ড তাকে সমর্থন করে, তখন সেখানে দুইটা আ সাউন্ড যোগ হয়ে যায়। তো দুইটা আ সাউন্ড হয়ে গেলে একটা আ সাউন্ডে যতটুকু সাউন্ড হবে, মানে যতটুকু দীর্ঘ হবে, দুইটা আ সাউন্ড তার চাইতে আরেকটু বেশি দীর্ঘ হবে। তো স্বাভাবিকের তুলনায় এখানে সাউন্ডটা আরেকটু লম্বা হবে বিধায় এখানে এই ধরনের হরফগুলোকে হরুফ আল মাদ বলা হয়। কি বলা হয় এগুলাকে? হরফুল মাদ বলা হয়। কেন এখানে টান দিতে হয়, একটু লম্বা করতে হয় কেন? কারণ একই ধরনের দুইটা সাউন্ড একসাথে হয়ে গেছে। তাহলে আমরা এটা কিভাবে বুঝতে পারছি? হামজা হচ্ছে একটা আ সাউন্ড, সরি, হামজা হচ্ছে একটা আ সাউন্ড, আবার ফাতহা হচ্ছে আরেকটা আ সাউন্ড। এখানে যম্মা হচ্ছে একটা উ সাউন্ড, ওয়াও হচ্ছে আরেকটা উ সাউন্ড। এখানে কাসরা হচ্ছে একটা ই সাউন্ড, ইয়া হলো আরেকটা ই সাউন্ড। তাহলে দুইটা ই সাউন্ড মিলে আর একটু দীর্ঘায়িত সাউন্ড হবে, দীর্ঘায়িত আওয়াজ হবে। তাহলে আমরা প্রথমটা কিভাবে পড়তে পারি বানান করে? বা ফাতহা আলিফ সুকুন বা। জি স্যার। স্যার এভাবে কি মানে বুঝতে পারি যে ফাতহার পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানতে হবে, এরকম? হ্যাঁ হ্যাঁ, এইভাবে বলতে পারেন যে ফাতহার পরে খালি আলিফ থাকতে পারে, দম্মার পরে ওয়াও সুকুন থাকতে পারে, ইয়ার তারপরে কাসরার পরে ইয়া সুকুন থাকতে পারে। এটা আপনাদেরকে আমি সহজে বোঝানোর জন্য বললাম আর কি। দুইটা সাউন্ড যেহেতু একসাথে হয়ে গেছে এই জন্য একটু টান দিতে হয়, এই জন্য বললাম যাতে মনে থাকে। তো আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে ফাতহার পরে যদি আলিফ থাকে, শুধু আলিফ থাকে, আর জম্মার পরে যদি ওয়াও সুকুন থাকে, অথবা এমনিতেও ওয়াও যদি থাকে অথবা ইয়া থাকে তাহলে সেটা সুকুনই বোঝায়। তো হামজার মধ্যে সুকুন থাকলে সেটা যদি দেখা যায় তাহলে সেখানে বা এই ধরনের সাউন্ড ক্রিয়েট করতে হয়। বা ফাতহা আলিফ সুকুনটা যদি দেখা যেত তাহলে হামজা হতো, তাহলে বা হতো, এটাকে আমরা আলিফ বলতে পারি। তো ফাতহার পরে যদি আলিফ থাকে
তারপরে দম্মার পরে যদি ওয়াও এবং কাসরার পরে যদি ইয়া থাকে তাহলে সেই দম্মা, ফাতহা এবং কাসরার সাউন্ডটাকে একটু লম্বা করে পড়তে হয়, সেটাকে মাদ বলা হয়। আর এটা হচ্ছে স্বাভাবিক মাদ, এই কারণে এটাকে আল মাদ আত-তাবাঈ বলা হয়। মাদ আত-তাবাঈ মানে এইগুলো নাম মনে না রাখলেও আমরা যদি মনে থাকে যে এখানে টানতে হবে তাহলে সমস্যা নেই, আমাদের কোরআন সহি হয়ে যাবে। আর নাম যদি মনে থাকে তাহলে তো আরো ভালো। তাহলে এই মাদটাকে আমরা কি বলতে পারি? আল মাদ আত-তাবাঈ। কি বলতে পারি? তাবা তাবাঈ। التبين তাবাঈ। مد التبين আইয়ু এভাবে হবে। হ্যাঁ, আচ্ছা, মদ্দ তাবাঈ বলতে পারেন অথবা মদ্দে তাবাঈ বলতে পারেন। তাবেঈয়ুন, তাবেঈয়ুন, ঠিক আছে? অথবা তাবেঈও বলতে পারেন, তাবেঈ, মাদ আত-তাবেঈ। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে পড়বো? বা ফাতহা হামজা সুকুন, বা ফাতহা আলিফ সুকুন বা, বা যাম্মা ওয়াও সুকুন বু, বা কাসরা ইয়া সুকুন বি, বাবু বি। হ্যাঁ, আমার সাথে বলুন তো। বা ফাতহা আলিফ সুকুন বা, با فتح ألف سكون با বা যাম্মা ওয়াও সুকুন বু, با ضمة واو سكون بو বা কাসরা ইয়া সুকুন বি, با كسر يا سكون بي বাবু বি। বাবুবি তা ফাতহা আলিফ সুকুন তা, تا فتح ألف سكون تا তা যাম্মা ওয়াও সুকুন তু, تا ضمة واو سكون تو তা কাসরা তা কাসরা ইয়া সুকুন তি, تا كسر يا سكون تي তা তু তি, তাবুতি ثا فتحة ألف سكون ثا، ফা ফাতহা আলিফ সুকুন ألف سكون ثا ثا ضمة واو سكون ثو، تا ضمة واو سكون ثو ثا كسرة يا سكون في، تا كسر يا سكون سي ثا ثو ثي। تا ثو سي হ্যাঁ, সা এর মাখরাজ মনে আছে নিশ্চয়ই? জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগের সাথে টাচ করবে, তারপরে সা উচ্চারিত হবে নরম করে। সা সু সি। تا ثو سي হ্যাঁ, অনেকে এতটাই নরম করেন যে সা এর উচ্চারণ তা এর মতোই বোঝায়। অনেক ক্ষেত্রে আরবিয়ানরা সালাসাকে সালাস বললে তারা যেভাবে বলে মনে হয় যে তালাতা বলছে। আসলে খুব নরম করে সাকে উচ্চারণ করেন, সালাসা অথবা সাসুসি। তাসুসি মাশাআল্লাহ। তারপরে রয়েছে, এটা কে পড়বেন? একজন পড়েন তো। ها فتح ها হা ফাতহা আলিফ সুকুন হা, ها فتح ألف سكون ها হা যাম্মা ওয়াও সুকুন হু, ما واو سكون هو হা কাসরা ইয়া সুকুন হি, ها كسر يا سكين هي হা হু হি। হাফুহি আচ্ছা, সবাই পড়ুন। খ ফাতহা আলিফ সুকুন খ, খ ফাতহা فتح ألف سكون خو খ যাম্মা ওয়াও সুকুন খু, খ দমা ضمة واو سكون خو খ কাসরা ইয়া সুকুন খি, খা خو كسر يا سكون خي খ খু খি। খ خو خي আচ্ছা, খ এর মাখরাজটা কি? খ এর মাখরাজটা হচ্ছে জিহ্বার হলকের একেবারে শেষ ভাগ থেকে একেবারে নরম যে প্যালাটটা রয়েছে সেখানে এক ধরনের ভাইব্রেশন তৈরি হবে খ উচ্চারণ করার সময়। খ খ। আর কি রয়েছে সেখান থেকে একই জায়গা থেকে উচ্চারিত হবে গাইন গাইন, গয় গ গ খ। এই দুইটা সাউন্ড উচ্চারণ করার সময়
ভাইব্রেশন তৈরি হবে, আর খ এর মধ্যে ভাইব্রেশনটা একটু বেশি হবে। খ গ, খ খু খি, খুখি, তারপর রয়েছে র ফাতহা আলিফ সুকুন র, র ফাতহা আলিফ সুকুন র, র যাম্মা ওয়াও সুকুন যু, র যামা ওয়াও সুকুন রু, র কাসরা ইয়া সুকুন রি, র কাসরা ইয়া সুকুন রি, র রু রি। র রি। আচ্ছা, এখানে র পড়ার সময় আমরা একটু মোটা করে পড়বো, মানে ডয় শূন্য র এর মতো র, আর রু পড়ার সময় এটা ডয় শূন্য র এর মতোই হবে রু, আর রি রি পড়ার সময় এটা একটু আমাদের বয় বিন্দু র এর মতো হয়ে যাবে। জিহ্বার অগ্রভাগটা আমরা কি করছিলাম, র বলার সময় র এর মাখরাজটা কার মনে আছে? জিহ্বার অগ্রভাগ সামনের উপরের চার দাঁতের গোড়ার সাথে, চার দাঁতের গোড়ার সাথে আমরা লাগিয়ে বলেছিলাম র র, আর যখন র। রি পড়বো রি র। রি পড়ার সময় কি হবে? র জিহ্বাটা র পড়ার সময় কি ছিল? আমাদের জিহ্বাটা সরু ছিল, আর রি পড়ার সময় জিহ্বাটা কিন্তু আমাদের একটু ছড়িয়ে পড়ছে, এতটা সরু নেই। রি রি, র রু রি, র রু রি। র রু রি। গুড, ঠিক আছে। তারপর রয়েছে জা, জা এর মাখরাজ নিশ্চয়ই মনে আছে। জা ফাতহা আলিফ সুকুন জা, জা ফাতহা আলিফ সুকুন জা, জা জা, এটা অতিরিক্ত জা। স্ট্রেস দেওয়ারও প্রয়োজন নাই, যতটুকু আছে ততটুকুই যথেষ্ট। মানে জিহ্বার অগ্রভাগ এটা সামনের নিচের দাঁতের মধ্যভাগে লাগবে এবং দুই দাঁত বন্ধ থাকবে, আর দুই দাঁতের মধ্য জায়গা থেকে, ফাঁকা জায়গা থেকে জায়ের সাউন্ডটা বের হবে। তো আমরা বলবো জা জা। জা। ঝা বলার দরকার নেই, অনেকে অনেকে ঝা বলেন, এত ঝা বলারও দরকার নেই। মানে ঝা যদি আমরা বলি তাহলে এখানে দুইটা সাউন্ড একসাথে হয়ে যাবে, একটা হচ্ছে জ সাউন্ড আর একটা হচ্ছে হ সাউন্ড। হ সাউন্ডটা শোয়া সাউন্ড হবে, হয়তোবা কিছুটা হ সাউন্ড হবে, আর কিছুটা বেশিরভাগ জ সাউন্ডটা হবে যদি আমরা ঝা বলি। তো আমরা ঝা বলবো না, আমরা বলবো জা জা। বুঝতে পেরেছেন? বলেন জা। জা। মাশাআল্লাহ, হ্যাঁ। জা ফাতহা আলিফ সুকুন জা, জা ফাতহা আলিফ সুকুন জা, জা জা যাম্মা ওয়াও সুকুন জু, জা যামা ওয়াও সুকুন জু, জা কাসরা ইয়া সুকুন জি, জা কাসরা ইয়া সুকুন জি, জা জু জি, জা জু জি। মাশাআল্লাহ। তাহলে এখান থেকে একজন পড়ুন ত। ত ফাতহা সুকুন ত, আপু বলবে? উনি বলুক আগে। হ্যাঁ, আপনি বলেন, জান্নাতুল ফেরদৌস বলেন আপনি। ত ফাতহা আলিফ সুকুন ত, ত দম্মা ওয়াও সুকুন তু, ত কাসরা ইয়া সুকুন তি, ত তু তি। মাশাআল্লাহ, তো তু তি, ঠিক আছে। তারপর জ ফাতহা আলিফ সুকুন জ, জটাও আমাদের কি করতে হবে? জিহ্বার অগ্রভাগ সামনের উপরের দুই দাঁতের অগ্রভাগের সাথে টাচ করে ব্যবহার করতে, উচ্চারণ করতে হবে এবং সাউন্ডটা নরম হবে। জ জ জ। জি। জ। জ দম্মা ওয়াও ওয়াও সুকুন জু, জ কাসরা ইয়া সুকুন জি, জ জ জু জি। ঠিক আছে, মাশাআল্লাহ। ফা ফা ফাতহা আলিফ সুকুন ফা, ফা দম্মা ওয়াও সুকুন ফু, ফা কাসরা ইয়া সুকুন ফি, ফা ফু ফি। মাশাআল্লাহ, ঠিক আছে। এবার আরেকজন পড়েন এখান থেকে। হা, হা ফাতহা আলিফ সুকুন হা,
ha dhamma waw sukun hu, ha kasra ya sukun hi, ha hu hi, ya fatha alif sukun ya dhamma waw sukun yu, ya kasra ya sukun ya yu i, hamza fatha alif sukun a, hamza dhamma waw sukun u, hamza kasra ya sukun i, a u i, jim fatha alif sukun ja, jim fatha waw sukun, jim dhamma waw sukun ju, ja ju, jim kasra ya sukun ji, ja ju জি। মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরেরটা আমি পড়ছি, দেখেন আপনারাও পড়তে পারেন সাথে। দাল ফাথা আলিফ সুকুন দা, দাল ফাথা আলিফ সুকুন দা, দাল যাম্মা ওয়াও সুকুন দু, দাল যাম্মা ওয়াও সুকুন দু, দাল কাসরা ইয়া সুকুন দি, দাল কাসরা ইয়া সুকুন দি, দা দু দি, দা দু দি, দাল ফাথা আলিফ সুকুন দা, দাল ফাথা আলিফ সুকুন দা, দাল যাম্মা ওয়াও সুকুন দু, দাল যাম্মা ওয়াও সুকুন দু, দাল কাসরা ইয়া সুকুন দি, দাল কাসরা ইয়া সুকুন জি, দা দু দি, দা দু জি, সিন ফাথা আলিফ সুকুন সা, সিন সিন ফাথা ফাথা আলিফ সুকুন সা, সিন যাম্মা ওয়াও সুকুন সু, সিন dhamma waw sukun su, সিন কাসরা ইয়া সুকুন সি, sin kasra ya sukun si, সা সু সি, sa su si, শিন ফাথা আলিফ সুকুন শা, shin fatha alif sukun sha, শিন যাম্মা ওয়াও সুকুন শু, shin dhamma waw sukun shu, শিন কাসরা ইয়া সুকুন শি, shin kasra ya sukun shi, শা শু শি, sha shu shi, صاد فتحة ألف سكون صا، صاد fatha alif sukun so, صاد ضمة واو سكون سو، صاد dhamma waw sukun su, صاد كسرة يا سكون صي، صاد kasra ya sukun si, صا سو صي، so su si, ضاد فتحة ألف سكون ضا، dot fatha alif sukun do, ضاد ضمة واو سكون ضو، dot dhamma waw sukun du, ضاد كسرة يا سكون ضي، dot kasra ya sukun di, ضا ضو ضي، عين فتحة ألف سكون عا، عين فتح fatha alif sukun a, عين ضمة واو سكون عو، عين ain ضم dhamma waw sukun u, عين كسرة يا سكون عي، ain kasra ya sukun i, عو عي، মাশাআল্লাহ। তো ওদের উচ্চারণটাই সমস্যা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা যে হরফগুলো দেখতে পাচ্ছি আলিফ, ওয়াও, ইয়া, এগুলা হচ্ছে ভার্ব, সরি, এগুলা হচ্ছে ভাওয়েল, এগুলা হচ্ছে আরবিতে ভাওয়েল। তো এগুলা উচ্চারণ করার সময় এক্সট্রা কোনো
বেশি অর্গানস ইউজ করতে হয় না, শুধু এটা আ করলেই সাউন্ড হয়ে যায়, এটা উ মানে গোল, মুখটা গোল করলেই, ঠোঁটটা গোল করলেই সেই একই সাউন্ড থেকে উচ্চারিত হয়ে যায়। এগুলো দাঁতও লাগে না, তারপরে জিহ্বাও ব্যবহার করতে হয় না, আর শুধুমাত্র ফুসফুস থেকে যে বাতাসটা আসে, আমাদের যে ভোকাল কর্ড আছে সেখানে যে একটা সাউন্ড প্রডিউস হয়, সেই সাউন্ডটাকে আমরা আ করে থাকলে, হা করে থাকলে আ সাউন্ড হয়, আর উ করে থাকলে উ সাউন্ড হয়, আর ই করে থাকলে মানে আমাদের মুখটা যদি আমরা একটু নিচের দিকে বা ডানে বামে একটু প্রসারিত করে রাখি তাহলে ই সাউন্ড উচ্চারিত হয়। আচ্ছা, তো এগুলা হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর যেহেতু এই সাউন্ডগুলোর যে আগে, এই সাউন্ডগুলোর পূর্বে যেই অক্ষরগুলো আছে, যেই গ সাউন্ড আছে, গ সাউন্ডের সাথে আ সাউন্ডটা একেবারে স্বাভাবিকভাবেই মিলে যেতে পারে, এটার জন্য আলাদা মাখরাজ চেঞ্জ করতে হয় না। গ সাউন্ডের সাথে আ সাউন্ডটাকে আমরা মিলিয়ে ফেলতে পারি, এই জন্য এখানে আমাদের মাদ করাটা সহজ হয়, এটা আমরা এখানে মাদ করতে পারি। আর এখানে যেমন লিনের হরফ আমরা দেখতে পাচ্ছি, এগুলাও হচ্ছে আমাদের এই একই ভাওয়েলগুলাই রয়েছে। তো ভাওয়েলগুলা সকল সাউন্ডের সাথে কিন্তু প্রপারলি ম্যাচ করতে পারে না। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তা, ফাথা, ওয়াও, সুকুন, তাও। তো এখানে তায়ের মধ্যে যেই একটা সাউন্ড আছে, তায়ের মধ্যে একটা ত সাউন্ড আছে, ত সাউন্ডের সাথে একটা আ সাউন্ড যোগ হয়েছে, ফাথার মধ্যে একটা আ সাউন্ড আছে। তো আ সাউন্ডের সাথে উ সাউন্ডটা এটা কিন্তু ম্যাচ করে না। তো যেহেতু এটা আ সাউন্ড একটা ভিন্ন একটা মাখরাজ অথবা ভিন্ন একটা পদ্ধতি রয়েছে এটা প্রডিউস করার জন্য, এবং উ সাউন্ডটা প্রডিউস করার জন্য একটা ডিফারেন্ট ওয়ে আছে, ডিফারেন্ট একটা পদ্ধতি আছে। এই কারণে দুইটা যেহেতু আলাদা, এই জন্য আমরা দুইটাকে একসাথে মিলিয়ে দিয়ে এখানে মাদ করতে পারছি না, এখানে মাদ করাও সম্ভব নয়। তো এখানে হবে লিন মানে হলো এখানে কোনো টান হবে না। বুঝতে পেরেছেন? বলছি লিন আজকে পড়িয়ে দেন। হ্যাঁ, লিন আজকেই পড়িয়ে দিচ্ছি। তো এখানে এই উপরের গুলো যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই আপনারা পড়তে পারবেন। তো যদি সময় থাকে আপনাদের কাছ থেকে আমি শুনে নিব। আমি যেহেতু আপনাদের মাদের হরফগুলো শুনেছি, লিনের গুলো একটু প্র্যাকটিস করি, তারপরে আমরা লিনের হরফ কিছুটা শুনবো ইনশাল্লাহ। তো বুঝতে পারছেন লিনের হরফগুলো, যেহেতু লিনের হরফগুলো অর্থাৎ এই যে ভাওয়েল গুলো আছে, ইয়া, ওয়াও এবং আলিফ রয়েছে ভাওয়েল, কিন্তু এখানে বেশিরভাগ আলিফ থাকবে না। ফাতহার পরে মূলত লিনের হরফগুলো ফাতহার পরে থাকে। ফাতহার পরে যেই ভাওয়েল সাউন্ডটা আছে, ওয়াও এবং ইয়া, যেই উ অথবা ই সাউন্ড আছে, ফাতহার পরে ই অথবা উ সাউন্ড যেটা থাকবে সেটা লিন হিসেবে বিবেচিত হবে। সেখানে সাউন্ড দীর্ঘায়িত হবে না, সেখানে সাউন্ডটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যদি আমার সাথে একটু পড়েন, তা, ফাতহা, ওয়াও, সুকুন, তাও। তা, ফাতহা, ওয়াও, সুকুন, তাও। তা, ফাতহা, ইয়া, সুকুন, তাই। তা, ফাতহা, ইয়া, সুকুন, তাই। তাও, তাই। তাও, তাই। সা, ফাতহা, ওয়াও, সুকুন, সাও। তা, ফাতহা, ওয়াও, সুকুন, সাও। সা, ফাতহা, ইয়া, সুকুন, একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে র জবরটাকে ফাতহা কেন বলা হয়? আচ্ছা, হ্যাঁ, জবর শব্দটা ফাতহা এটা আরবিতে বলা হয় ফাতহা, আর জবর এটা ফার্সি শব্দ, অথবা উর্দুতেও জবর বলা হয়। তো একই জিনিস, এটাকে আরবিতে আরাবিয়ানরা ফাতহা বলেন, আর এই ফাতহাকেই উর্দুতে অথবা ফার্সি ভাষায় জবর বলা হয়। একই জিনিস। আর জবর মানে হচ্ছে যেটা উপরে থাকে, আর ফাতহা মানে হচ্ছে যেটা উপরে থাকে। জি জি। আর কিছু জবর বললে তো মানে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়, ওটা বলতেছি আর কি। ও আচ্ছা, জি জি, জবর বললে অনেকের সুবিধা হয় যারা জবর দিয়ে শিখেছেন। তো এখন যেহেতু আমাদের জবর আপনারা শিখতে পারেন, আমাদের
পরবর্তী যারা আছে, এটা আসলে ফাতহা বললে এটা সবার জন্য এটা বুঝতে সহজ হবে। এটা আমাদের বাঙালিদের জন্য বা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে জবর বললে সবাই বুঝবে, কিন্তু অন্যান্য জায়গায় আবার জবর বললে তারা বুঝবে না। তো আপনি যদি এই কোর্সটা করার পরে ধরেন বাহিরের কোনো একজন টিচারের কাছ থেকে আরবি শিখতে চান, আরবস কোনো টিচারের কাছ থেকে, অথবা ইংলিশ মাধ্যমে শিখতে চান, তাহলে কিন্তু আপনার সেখানে জবর ব্যবহার করলে হয়তো তিনি বুঝবেন না, তিনি ফাতহা বললে বুঝবেন, তারপরে আপনাকে তিনি ফাতহা দিয়েই পড়াবেন। তো তখন আপনার বুঝতে যাতে কঠিন না হয়, তখন যেন আপনি বুঝতে পারেন, তাদের কথাও বুঝতে পারেন এবং আপনার কথাও তারা বুঝতে পারে, আপনার বানান রীতিও যেন তারা বুঝতে পারে, এই জন্য আমরা ফাতহা এখন আপাতত ট্রাই করতে পারি। কি বলেন? হ্যাঁ, আপাতত ট্রাই করলে, হ্যাঁ জবর বললে আমাদের জন্য সহজ হবে, কিন্তু ফাতহা বললে আমি তাদের কথাটাও বুঝতে পারবো এবং তারাও আমি এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাব, আমি পরিচিত হয়ে যাব, তখন আমি ফাতহা ব্যবহার অনায়াসে করতে পারবো। এখন হয়তো একটু কষ্ট হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তার কায়দা তো কোথাও পাওয়া যায় না, আমি যে প্রিন্টের জন্য পাঠাইছি আজকে। ও আচ্ছা, এটা পাওয়া যায় না কোথাও? পাচ্ছি না, বাংলা বাজার দেখলো আজকে, অনেক দোকান পাওয়া যায় না বললো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে আপনাদেরকে জানাবো কোথাও পাওয়া যায় কিনা, যদি জানি আমি। আচ্ছা, তাহলে আমরা একটু পড়বো, একটু একজন পড়েন তো এখান থেকে। দাল দাল পাথা ওয়াও সুকুন দাও, দাল পাথা ইয়া সুকুন দাই, জাল পাথা ওয়াও সুকুন রাও, জাল পাথা ইয়া সুকুন জাই, র পাথা ওয়াও সুকুন রাও, র পাথা ইয়া সুকুন রই, জা পাথা ওয়াও সুকুন জাও, জা পাথা ইয়া সুকুন জাই, সিন পাথা ওয়াও সুকুন সাউ, সিন পাথা ইয়া সুকুন সাই। মাশাআল্লাহ, ঠিক আছে, গুড, খুব ভালো। আরেকজন পড়েন শিন থেকে। শিন ফাথা ওয়াও সুকুন শাও, শিন ফাথা ইয়া সুকুন শাই, সদ ফাথা ওয়াও সুকুন সৌ, সদ ফাথা ইয়া সুকুন সই, দদ ফাথা ওয়াও সুকুন দৌ, দদ ফাথা ইয়া সুকুন দই, ত ফাথা ওয়াও সুকুন তৌ, ত ফাথা ইয়া সুকুন তই, জ ফাথা ওয়াও সুকুন জৌ, জ ফাথা ইয়া সুকুন জয়। ঠিক আছে, মাশাআল্লাহ। আরেকজন যদি পড়তেন। আয়েশা, আপনি কি পড়বেন? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ শুনতে পাচ্ছি না আমরা। হ্যাঁ, আপনি সম্ভবত কিছু বলছেন, কিন্তু শুনতে পাচ্ছি না আয়েশা। যাই হোক, আমি পড়ছি, দেখেন। লাম ফাথা ওয়াও সুকুন লাউ, লাম ফাথা ইয়া সুকুন লাই। তাহলে এটা আমাদের লিনের হরফটা কিভাবে পড়তে হয়? লিনের হরফ যদি থাকে স্বাভাবিকভাবেই পড়তে হয়, তার মানে হচ্ছে কোনো ধরনের মাদ ছাড়া, কোনো ধরনের টান দেওয়া ছাড়া তাড়াতাড়ি পড়তে হয়। আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, হয়তো শুরুতে বলা হয়নি। হারাকাত যেগুলো রয়েছে, ফাতহা, দাম্মা, কাসরা, এগুলোর উচ্চারণ, এগুলোর যে সাউন্ড গুলো আছে, এগুলো খুবই শর্ট সাউন্ড হবে, মানে বা ফাতহা বা, বা দাম্মা বু, বা কাসরা বি, এই ধরনের শর্ট সাউন্ড হবে। আর হচ্ছে যদি ফাতহা এর মধ্যে আ সাউন্ডের পরে আরো একটা আ সাউন্ড, অর্থাৎ ফাতহার পরে আলিফ থাকে, তাহলে সেখানে সাউন্ডটা দীর্ঘায়িত হবে, তখন সেটাকে বলবে মাদ, বা ফাতহা আলিফ সুকুন বা হবে। তারপরে এই যে ভাওয়েল ছিল লিনের পরে, ফাতহার পরে ওয়াও সুকুন, তো এখানে এটাতে লিন পড়তে হবে, এখানে তাড়াতাড়ি পড়তে হবে, এটা দেরি হবে না, নরম করে পড়তে হবে। তাও, তা ফাতহা ওয়াও সুকুন তাও, তা ফাতহা ইয়া সুকুন তাই। তো লিনের হরফগুলোকে টান দেওয়া হবে না, এটাকে তাড়াতাড়ি পড়া হবে। আচ্ছা, তো আমরা লিনের হরফ দেখলাম, মাদের হরফ দেখেছি আজকে আলহামদুলিল্লাহ। আর এখানে কিছু হরফ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হরুফ আশ-শামসিয়াহ, আর কিছু হরফ রয়েছে আল হুরুফ আল কামারিয়া। আচ্ছা, হরুফ আশ-শামসিয়া আর হরুফ আল কামারিয়া, এগুলা হচ্ছে যদি আমাদের হারাকাত বিভিন্ন সময়ে দেওয়া না থাকে, শুরুতে বলতে কোথায় দেওয়া না থাকে, যেমন
এখানে আমরা দেখতে পাচ্ছি হুরুফুশ শামস এবং হুরুফুল কামারিয়ার মধ্যে। এখন আমরা যদি এখানে লিখে দেখি যে একেবারে আয়াত, কিছু কিছু আয়াত শুরু হয় আলিফ আর লাম দিয়ে, আল বাইয়িনা এরকম লেখা আছে। আমি এমনি এক্সাম্পল লিখলাম আল বাইয়িনাতু। তো তাহলে আয়াতটা শুরু হয়েছে আলিফ লাম দিয়ে, কিন্তু আলিফের মধ্যেও কিছু নাই, লামের মধ্যেও কিছু নাই। এইভাবে বাইয়িনা দিয়ে এইভাবে লিখে দেওয়া হলো, অথবা এগুলা কিছুই লেখা হলো না। তাহলে আমি কিভাবে বুঝবো যে এটাকে আমি কিভাবে উচ্চারণ করব বা কিভাবে পড়বো? তো এই জন্য হুরুফুশ শামসিয়া এবং হুরুফুল কামারিয়াটা একটু জানা থাকলে ভালো। তো এটা বাইয়িনা, এটা হচ্ছে মূল শব্দ হচ্ছে বাইয়িনাতুন অথবা আল বাইয়িনাতু। তো এখানে হুরুফুশ শামসিয়া যেটা, সেখানে লামের উচ্চারণ হয় না। হুরুফুশ শামসিয়ার মধ্যে লামের উচ্চারণ করতে হয় না, আলিফের উচ্চারণ আর হচ্ছে এর পরের উচ্চারণটা করলেই হয়। আর হুরুফুল কামারিয়া যেগুলা, সেগুলোর মধ্যে লামের উচ্চারণ করতে হয়। তাহলে এই বা হচ্ছে হুরুফুল কামারিয়া। বা কি? বা হচ্ছে হুরুফুল কামারিয়া। এটা হচ্ছে চাঁদের বর্ণ, মানে চাঁদ, কামার লিখতেও যেই হরফ ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এদের মধ্যেই রয়েছে। কফের আওতাভুক্ত বা কফের যেই প্রকার, কফের যেই কি বলে, যে একটা টাইপ, সেই টাইপের মধ্যে বাও পড়েছে। তাহলে এখানে আমরা পড়বো আল বাইয়িনাতু, আল বাইয়িনাতু, তার মানে লাম উচ্চারণ হবে। তো যেখানে লাম উচ্চারণ হবে, যেই হরফের পূর্বে লাম উচ্চারিত হয়, আলিফ লামের লাম উচ্চারিত হয়, সেই হরফটাকে বলা হয় হুরুফ আল কামারিয়া। আর যেই হরফের শুরুতে আলিফ লাম উচ্চারিত হয় না, সেটাকে হুরুফ আশ-শামসি বলে। যেমন আমরা এখানে আশ-শামস লিখলাম, আল শামস, ঠিক আছে? তো আলিফ লাম আছে এবং শামস আছে এখানে। আশ-শামসু পড়েছেন না আপনারা? তাহলে এখানে কি করতে হবে? এখানে আ পড়বো আর শিন পড়ছি আমরা কিন্তু লামটাকে পড়িনি। বুঝতে পেরেছেন? লাম সাউন্ডটাকে আমরা পড়ি নাই। তাহলে এই লাম সাউন্ড যেটা বা লাম আছে, এই লামটা হচ্ছে হুরুফ আল কামারিয়া। আশ-শামস, আশ-শামস, এখানে আ পড়েছি, শিন পড়েছি, লাম পড়িনি। তবে লাম লিখতে হয়, লাম পড়া হয় না এই ধরনের হরফগুলোর শুরুতে লাম থাকলে। তো আমাদের বাংলাদেশের কোরআন পড়লে তো আর এত ঝামেলা হওয়ার কথা না, এখানে সবকিছুই দেওয়া থাকে, তো সমস্যা হবে না। যদি কখনো কখনো না দেওয়া থাকে, তাহলে আমরা এই হরফগুলোর দ্বারা আমরা বুঝে নিতে পারবো যে আসলে আমরা লামটাকে পড়বো কি পড়বো না। তাহলে হুরুফুশ শামসিয়ার মধ্যে কি কি আছে? ত, ফা, সদ, র, তা, দদ, দাল, নুন, দাল, সিন, র, জা, শিন, লাম। আর হুরুফ আল কামারিয়ার মধ্যে আছে আলিফ, বা, গাইন, হা, জিম, কাফ, ওয়াও, খ, ফা, আইন, কফ, ইয়া, মিম, হা। তো বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি যা বললাম। হুরুফুল কামারিয়া মানে হচ্ছে এই যে এখানে হুরুফুল কামারিয়া, লাম এখানে উচ্চারণ করেছি, তার মানে এখানে সবগুলো হরফের শুরুতে লাম থাকলে লাম উচ্চারিত হবে, মানে এই ধরনের আলিফ আর লাম থাকলে লাম উচ্চারিত হবে। আর হুরুফুশ শামসিয়া, এখানে লাম উচ্চারণ করিনি। আর এই অক্ষরগুলো যদি কোনো আলিফ আর লামের পরে থাকে, তাহলে সেই হরফগুলো উচ্চারিত হবে, লাম উচ্চারিত হবে না। আচ্ছা, এটা মুখস্থ যদি বলেন যে মুখস্থ তো হচ্ছে না, অথবা মুখস্থ হলেও অনেকের মুখস্থ নেই, তারাও পড়তে পারে। এই জন্য এটাকে নিয়ে খুব চাপ নেওয়ার কিছু নেই, মুখস্থ না হলেও আপনারা পড়তে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা গুন্না এবং মাদ আল কলকলা এর ব্যবহার দেখবো ইনশাল্লাহ। এখানে আমরা মাদের ব্যবহার দেখবো। কিছু মাদ রয়েছে যেটা আমরা আগে পড়েছি, আল মাদ আত-তাবাই, মানে স্বাভাবিক মদ, সেটাতে স্বাভাবিক মাদ, যেটাতে আমরা একটু সাউন্ড দীর্ঘ করেছিলাম। আর এখানে আমাদের সাউন্ডটাকে আরো বেশি দীর্ঘায়িত করতে হবে, মানে 3 গুণ বেশি দীর্ঘায়িত করতে হবে। তো এটার একটা আলাদা নাম রয়েছে। তো এই মাদগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে প্র্যাকটিস করব, পরবর্তী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এবং এরপরে হয়তোবা প্র্যাকটিস করতে করতে আমরা লিনের মধ্যেও, কলকলার মধ্যেও আসবো, কলকলার ব্যবহারও দেখবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এই পর্যন্তই আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকলে করতে পারেন। জি না, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।